হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নানাকে বললেন, নানাজি বলেন তো দেখি উত্তম কে? উত্তম কে, আপনি নাকি আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল হলাম সবচাইতে উত্তম। রাসূলের চাইতে পৃথিবীতে একজনও কেউ উত্তম হতে পারে? আমি রাসূল উত্তম, আমার চাইতে উত্তম পৃথিবীতে আর কেউ নাই। আমি হলাম ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন। আমি হলাম সকল নবীদের নবী, আমি হলাম সকল রাসূলদের রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আমি হলাম শেষ নবী। এসেছি পৃথিবীতে সবার পরে, কিন্তু সম্মান সবার আগে দিয়েছেন তিনি কে? সম্মানের দিক দিয়ে কিন্তু আমি উচ্চ মাকামে, কিন্তু এসেছি পৃথিবীতে সবার পরে, সম্মান মর্যাদা আমাকে দিয়েছেন তিনি কে? আমি উত্তম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না, আপনি উত্তম না, আপনার চাইতে আমি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি উত্তম হতে পারো না আমার চাইতে, আমি উত্তম। সাহাবীগুলো দাঁড়ানো, সব সাহাবীগুলো রাগান্বিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো তুলনা চলে না। পৃথিবীতে সবার সাথে তুলনা চলে, কিন্তু রাসূলের সাথে পৃথিবীর কারো তুলনা চলে? কথা বলেন না কেন চলে? সৌন্দর্য সবচেয়ে বেশি করে বানাইছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সারা পৃথিবীর সমস্ত ওলি, সারা পৃথিবীর সমস্ত আউলিয়া, সারা পৃথিবীর সমস্ত পীর, সারা পৃথিবীর সমস্ত মাশায়েখ, সারা পৃথিবীর সমস্ত মুফাসসির, সারা পৃথিবীর সমস্ত মুফতি, সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস মুহাক্কিক, সবাইকে যদি রাতের বেলা দাওয়াত দেন, সবাই যদি কোরআন খুলে খুলে তেলাওয়াত করে, এরপরও রাতের বেলা আলোকিত হবে? কথা বলেন না কেন, আলোকিত হবে? কিন্তু আমার রাসূল পা রাখতে দেরি হবে, অমাবস্যার রাত হলেও পূর্ণিমার মতো আলোকিত করে দিবেন তিনি কে? কি সৌন্দর্য ছিলেন আমার রাসূল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, তোমাদের ঘরে চারাক বাতি জ্বালিয়ে আলোকিত করতে হয়, কিন্তু আমার ঘরে কোনোদিন চারাক বাতি আমি জ্বালাই নাই। রাসূল পা রাখতে দেরি, আমার ঘরটাকে আলোকিত করে দেয় তিনি কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, তোমাদের দিন হয় সূর্যের আলো, তোমাদের ঘর হয় সূর্যের আলোতে দিন, আর আমার দিন শুরু হয় মাগরিব নামাজের পরে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের দিন ফজর নামাজের পরে, আর আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিন শুরু হয় মাগরিব নামাজের পরে। মানে তোমাদের ঘরটা আলোকিত হয় ফজর নামাজের পরে সূর্য উঠলে, আর আমার ঘর আলোকিত হয় মাগরিবের নামাজের পরে রাসূল প্রবেশ করলে। সুবহানাল্লাহ, কি সৌন্দর্য চেহারা! পৃথিবীর কেউ তুলনা করতে পারে নাই রাসূলের সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলেন, হুসাইন এত বড় সাহস পাইলি কই, যার সাথে পৃথিবীর আমরা কোনোদিন কারো তুলনা করি নাই, যেই রাসূলের জন্য কলিজার তাজা রক্ত ঢালতে পারলে সমস্ত সাহাবীরা খুশি হয়, ওই রাসূলের সাথে তুলনা তোর এত বড় সাহস দিল কে? এক থাপ্পড়। কয়টা দিছে? সবাই বলেন কয়টা? এক থাপ্পড়ে ঠোঁটের কানি কেটে যখন রক্ত পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, আলী আমার হুসাইন দে মেরো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বললেন, না না, তোর বাবার উপরে রাগ করিস না, যেহেতু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম উত্তম। সাহাবীরা ওইটা জানে, আমার সাথে যদি কেউ তুলনা করে, আমি যতটা রাগান্বিত হই তার চাইতে বেশি রাগান্বিত হয় আমার সাহাবীরা। সুবহানাল্লাহ। কারণ সাহাবীদের প্রতি রাসূলের ভালোবাসা বেশি না কম? সবাই বলেন, বেশি না কম? আমাদের ভিতরে রাসূলের ভালোবাসা বেশি না কম? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত রাসূলকে সব কিছুর চাইতে বেশি না ভালোবাসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কখনো মুমিনের খাতায় নাম লেখানো সম্ভব নয়। এই জন্য রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আপনি তাকে ছেড়ে দেন।
আমি তাকে উচিত জবাব দিই। কত বড় সাহস হয়েছে, রাসূলের মুখে মুখে তর্ক করে আর বলে, রাসূল আপনি বলেন তো দেখি, আপনি উত্তম নাকি আমি উত্তম? নবী গো, আপনি তাকে ছেড়ে দেন, সারা জীবনের মতো আজকে আমি তাকে সাইজ করে দিই। রাসূল বললেন না, যে হুসাইনকে কষ্ট দিবে সে আমি রাসূলকে কষ্ট দিবে, কারণ আমার কলিজার দুইটা নাতি, আমি জানি আমার নাতির পরিস্থিতিগুলো ভবিষ্যতে কেমন হবে। আমার উম্মতের জন্য আমার এই দুইটা নাতি কোরবান হবে, আমার উম্মতের জন্য আমার এই দুইটা নাতি শহীদ হবে। হুসাইনকে কেউ কষ্ট দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, আর কোনোদিন এইরকম কথা তুই বলবি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নানাজি, ছোট হতে পারি, যুক্তি ছাড়া কোনো কথা বলি না। ছোট হতে পারি, যুক্তি ছাড়া কোনো কথা বলি না, আমি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমনে তুমি উত্তম? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নানাজি আপনি বলেন তো দেখি, আপনি বলেন দেখি আপনার নানির নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী নানির নামটা বললেন, মদিনাবাসী নানির নাম বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির বাড়ি ছিল মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম বলতেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে বললেন, আপনার নানি কে চিনে? এই মজলিসের ভিতরে কে চিনে? এই মজলিসের ভিতরে আপনার নানিকে আজ পর্যন্ত কেউ চিনে না। তবে আপনি আমার নানিকে চিনেন নাকি? যেই নানিকে স্বয়ং সালাম জানিয়েছেন একজন, তিনি কে? আমার নানিকে চিনেন আপনি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্মানিত, এত উচ্চ মাকামের মানুষ ছিলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম মহিলাদের ভিতরে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এত সম্মান আর এত মর্যাদা দিয়েছেন, অন্ধকার কবরের আযাবটারেও মাফ করে দিয়েছেন, তিনি কে? আমার মতো নানি আপনি পান নাই। রাসূল বললেন, ঠিক আছে যাও, একদিক দিয়ে তুমি উচ্চ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না, শেষ হয় নাই, দ্বিতীয় নাম্বার বলেন দেখি আপনার দাদার নাম কি? তৃতীয় নাম্বারে বললেন, বলেন দেখি আপনার বাবার নাম কি? এরপরে বলছেন, আপনার মায়ের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার মায়ের নাম হলো আমিনা। কোথাকার আব্দুল্লাহ, কোথাকার আমিনা? জান্নাতে প্রবেশ করবে কি করবে না এইটা জানি না, কিন্তু আমার মাকে জান্নাতের সরদারিনী বানানো হয়েছে। আমার বাবা শেরে আলী যাকে বলা হয়, কাফেরদের জন্য বাদ করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বানিয়েছেন, দুনিয়াতে 3 থেকে 4 নম্বরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি কে? এমন বাবা আপনি পান নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন বাবা আপনি পান নাই। চতুর্থ নাম্বার বলেন দেখি আপনার নানার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নানার নাম ওহাব জোহরি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, ওহাব জোহরি ভালো কথা, কিন্তু কে চিনে? এই ওহাব জোহরিকে কে চিনে? আপনি আমার নানাকে চিনেন নাকি? আমার নানা কিয়ামতের ময়দানে সেজদা না তোলা পর্যন্ত বিচারের কাজ আল্লাহ শুরু করবে না। জাহান্নামের ভিতরে যখনই আমার নানার নাম শুনবে, আমার নানার নাম, জাহান্নামের ভিতরে আমার নানার উম্মতগুলো যখন দাও দাও করে জ্বলবে, সমস্ত ফেরেশতাগুলো এসে যখনই পায়ের ভিতরে ডান্ডা বেড়ি, হাতের ভিতরে ডান্ডা বেড়ি পরাবে, ওই সময় যখনই বলবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলাম, ফেরেশতারা পর্যন্ত হাতে এবং পায়ে ডান্ডা বেড়ি পরানো থেকে বিরত থাকবে। আখিরি জামানার পয়গম্বর এত সম্মান এত মর্যাদা দিয়েছেন, তিনি কে? এত সম্মান এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমার নানাকে, আপনার নানাকে কেউ চেনে না। সাহাবীরা সবাই বুকের ভিতরে জড়িয়ে নিলেন, চুম্বন করলেন, সবাই আদর করলেন, সোহাগ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমার চাইতে আমার হুসাইন বড়। সুবহানাল্লাহ বলেন।